আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম, উজিরপুর, বরিশাল থেকে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 10 এবং 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 10 এবং 11 নম্বর অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, 10 এবং 11 নম্বর অঙ্কের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে সেটাকে আমরা জেনে নিই। দেখো, 10 এবং 11 নম্বর অঙ্কের জন্য আমাদের এই নিচের এই তিনটা সূত্র লাগবে। দেখো, গত ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম, a প্লাস b প্লাস c স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। দেখো, আমরা যদি এই সূত্রটা জানি, বাকি দুটো সূত্র আমরা এমনিই পারবো। দেখো, আমাকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র বের করতে বলে, তাহলে আমাকে এটা এই পাশে নিতে হবে। দেখো, তাহলে কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আমরা জানি সাইড চেঞ্জের সময় প্লাস হলে মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। সেটা আমরা কেমন লিখি? দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। আবার দেখো, আমাকে যদি 2ab প্লাস bc প্লাস c এর মান বের করতে বলে, তাহলে দেখো কি হবে? এটা এর পাশে যেতে হবে। তাহলে কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস এর পাশে কি হবে? মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো, এখন আমরা 10 নম্বর এবং 11 নম্বর অঙ্ক দুইটা সমাধান করব। দেখো, 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 9, ab প্লাস bc প্লাস ca সমান সমান 8। তাহলে অতএব আমাকে মান বের করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। তাহলে দেখো, সূত্র আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। দেখো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান কত? 9 প্লাস 2 ab প্লাস bc প্লাস c এর মান কত? 8। তাহলে দেখো, 9 আর 2 গুণে কত হবে? 16। 16 আর 9 যোগ করলে কত হবে? 25। দেখো, এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান দেওয়া ছিল, ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া ছিল, আমাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে। দেখো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। দেখো, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান কত? 9, 2 ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 8। আর 2 গুণে কত হবে? 16। 9 আর 16 যোগ করলে কত হবে? 25। আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো, আমরা 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, 11 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? 11 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 14। দেখো, আমাকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার মানকে বের করতে হবে। দেখো, আগে আমরা যখন অঙ্ক করতাম, দেখো, যেমন এইটা, এই যে আমরা জানি এই অঙ্কের তিনটা মান, একটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ab প্লাস bc প্লাস c এর, একটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই তিনটা মানের যে কোনো দুইটা মান দেওয়া থাকতো, তোমাকে একটা কি করতে বলতো? বের করতে বলতো। কিন্তু দেখো, এই অঙ্কের ক্ষেত্রে দুইটা মান দেওয়া আছে, কিন্তু অন্য মানটা বের করতে বলে নাই, এটা অন্য সূত্র বের করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? এই তিনটা মানের মধ্যে আগে যে মানটা দেওয়া থাকবে ওইটাকে তোমাকে বের করতে হবে। যেমন দেখো, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান দেওয়া আছে, কিন্তু 2ab প্লাস bc প্লাস c এর মান নেই। আগে আমাকে 2ab প্লাস bc প্লাস c এর মান বের করতে হবে, তারপর আমাকে এই সূত্রটা কি প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, আগে আমরা 2ab প্লাস bc প্লাস c এর মান বের করে নিব। তাহলে দেখো, আমরা জানি 2ab প্লাস bc প্লাস c এর মান, 2ab প্লাস bc প্লাস c এর মানের সূত্র কি? দেখো, 2ab প্লাস bc প্লাস c এর মানের সূত্র হইছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো, a প্লাস b প্লাস c এর মান কত? 6। তাহলে 6 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান কত? 14। তাহলে দেখো, 6 6 কত? 36 মাইনাস 14, তাহলে কত হবে? দেখো, 22। আমাকে দেখো, এখানে একটু গুণক আছে, এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ab প্লাস bc প্লাস c এর মান হবে, দেখো, 22 ভাগ 2 সমান সমান কত? 11। এখন দেখো, আমি প্রদত্ত রাশির মানটা বের করে ফেলবো। দেখো, এখানে কি ছিল? অতএব প্রদত্ত রাশি অতএব না দেখে প্রদত্ত রাশি কি ছিল? দেখো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার।
এখন দেখো এগুলো আমি বর্গের সূত্র নিব। দেখো এটাকে যদি বর্গের সূত্র নিয়ে এটা হচ্ছে b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা যদি সূত্র নিয়ে এটাকে b ধরে তাহলে কি হবে, দেখো এটা যদি a হয় তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2, এটা হবে b ab প্লাস b স্কয়ার। আর এটা যদি আমরা এটা যদি b ধরে তাহলে কি হবে, দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানেও প্লাসের একটা স্কয়ার, এখানেও প্লাসের একটা স্কয়ার, তাহলে প্লাসের কয়টা স্কয়ার হবে, দুইটা। এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার, প্লাসে কয়টা হবে, দুইটা। দেখো এইটাও প্লাস এটা প্লাস, দুটো যোগ করলে কি হবে 2c স্কয়ার। এখন দেখো এখানে কি আছে, বাকি আছে কি -2ab -2bc -2ca। এখন দেখো 2, আমরা এই প্রত্যেকটা 2 আছে, 2 কমন নিতে পারি, এখানে কি থাকবে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে দেখো -2 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকবে ab -a প্লাস bc -a প্লাস কি হবে ca। এখন দেখো 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান কত, 14 মাইনাস 2 ab bc c এর মান কত, দেখো আমরা বের করছিলাম 11। তাহলে 2 গুণ 11, তাহলে দেখো 14 দুগুণে 28, 11 দুগুণে 22, 28 থেকে 22 গেলে হয় কত, 6। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুদেরও উপকারে আসে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওয়াইদুল স্যার, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, এখানে নতুন নতুন তোমরা ভিডিও পাবে। ধন্যবাদ সবাইকে।